নমস্কার, কেমন আছেন সবাই? অর্পিতার ডেইলি লাইফ ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার নতুন একটা সকাল, নতুন একটা ডে। আজকে স্টার্ট করছি প্রত্যুষকে নিয়ে ব্লগটা। আজকে প্রত্যুষের 4th ক্লাসের ফার্স্ট জার্নি, ফার্স্ট ডে। তা একদম সকালবেলা রেডি হয়ে গেছে, একদম স্কুল ড্রেস পরে আর ব্যাগ নিয়ে। আর এদিকে জুতোটা নিজেই পরে নিচ্ছে, আজকে আমাকে কিছু করে দিতে দেয়নি। আর টিফিনটা অল্প একটু করে দিয়েছি, যেহেতু আজকে 7টা থেকে 9টা পর্যন্ত ওদের ক্লাস আছে, যেহেতু ফার্স্ট ডে। সবাই নতুন পুরনো বন্ধুরা এক হবে, একটুখানি সবাই আলাপ করবে, ওই জন্যই প্রথম দিনে আজকে ওদের 7টা থেকে 9টা পর্যন্ত ক্লাস দিয়েছে। আর আজকে একটু ঘুরতে যাওয়ার প্রোগ্রাম হয়েছে। প্রথমেই বলে দিই আপনাদের, ঘুরতে যাওয়ার প্রোগ্রাম হচ্ছে সাউথ সিটিতে। আর আজকে আমরা 11 ইয়ার্স পর আমরা 3 বন্ধু এক হব, মানে এক জায়গায় মিট করব। কোনো বন্ধু এক জায়গায় আমরা থাকি না, সবাই আলাদা আলাদা থাকি। তা কলকাতায় সবাই একসাথে মিট করব। তাও প্রত্যুষের ঘোরাও হয়ে যাবে আর সব বন্ধুদের সঙ্গে মিটও হয়ে যাবে। তো সকাল সকাল একটুখানি চাউমিনটা বসাচ্ছি, কেন খাওয়া দাওয়া কিছু করব না আজকে, লাঞ্চ আমরা বাড়িতে করব না, আজকে সাউথ সিটিতেই লাঞ্চটা করার একটা প্রোগ্রাম হয়েছে। আর এই জন্য চাউমিনটা করবো, যে একটু ভারী টিফিন করে নেবো। আর প্রত্যুষ তো অল্প টিফিন নিয়ে গেছে, বাড়িতে এসে যদি একটুখানি ভারী টিফিন করে তো ওকে খাইয়ে দেবো। আর আমি একটুখানি যাব আজকে আমার নিজের জন্য একটু টাইম দিতে, পার্লারে যাব। অনেক দিন ধরে যাব করে যাওয়া হচ্ছে না, আমার কুড়েমের জন্য আর একটু বলতে পারে না আলসামির জন্য। নানা রকম কাজ থাকে, তো ওই জন্য যাওয়া সম্ভব হয়ে যায় না। আর প্রতুষেপের জন্য তো এদিক ওদিক কাজগুলো ওর লেগেই থাকে না। আর ঘরে তো অনেক সারা একটা সংসারে যা কাজ থাকে, তার টাইমটা হয়ে ওঠে না। তা আজকে ভেবেছি, যেহেতু সাউথ সিটি যাওয়া যাবে ফার্স্ট কাজ আমার, তারপরে আমি একটুখানি নিজের জন্য টাইম দিতে যাব। তা ও এসে গেলে টাইম দিয়ে পার্লারে যাব, তা ও এসে গেলে ওকে চাউমিনটা দিয়ে তা আমি এখানে বেরিয়ে যাব। তো ওকে বলছি ততক্ষণ তুমি টিভি দেখো, তা আমি পার্লার থেকে আসলে তারপর ওকে নিয়ে আমি বেরিয়ে যাব। মা আসবে বলছিল, মাকে জিজ্ঞেস করলাম তুমি যাবে কি? বলো না না, তোমরা তো 3 বন্ধু এক হচ্ছে, বা বন্ধু বান্ধবদের মধ্যে যা নানা ধরনের কথা হয়, তাই জন্য মা যাবে না, আমি আর প্রত্যুষই যাব। এখানে চাউমিনটা বসিয়ে দিয়েছিলাম, চাউমিনেতে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আর এখানে 3টে ডিম ফাটিয়ে দিচ্ছি আমি এখানে। মানে আমি একটুখানি বাইরে যেমনি চাউমিন পাওয়া যায় না, ওই টাইপের চাউমিনটা করব ভাবছিলাম। 3টে ডিম দিয়ে ভালো করে আলুর সাথে ভাজা ভাজা করে করে নেবো, একদম যাতে ঝুড়ো ঝুড়ো হয়ে যায়, বুঝেছেন তো। আর একটুখানি ভাজা তুলে রেখে দেবো, যদি অল্প একটু রাইস আছে, যদি প্রত্যুষ আবার যদি খিদে পায় তখন ওই রাইসটা খাইয়ে নিয়ে আমি বেরিয়ে যাব। আর এখানে চাউমিনটা দিয়ে দিচ্ছি। চাউমিনের মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি, গোলমরিচের গুঁড়ো, ভিনিগার আর হচ্ছে সোয়া সস। আর একটু চিনিটা বেশি করেই দিই, কারণ একটু টেস্টি টেস্টি লাগে বলুন না খেতে। এই সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মিক্সড করে নেবো চাউমিনটা। মিক্সড করে নিয়ে ভালো করে একটুখানি স্টিমে রেখে দেবো, তারপর প্রত্যুষ যখন আসবে ওকে দিয়ে দেবো। আর আমারও খুব ভালো লাগে এইভাবে চাউমিন খেতে। আর আপনারা কীভাবে চাউমিন বানান আমায় কিন্তু কমেন্টে অবশ্যই বলবেন, কিন্তু অপেক্ষায় থাকবো আমরাও। তো এখানে চাউমিনটা ভালো করে বানিয়ে নিচ্ছি, ঘেটে বলছি, সরি, নাড়াচাড়া করে নিচ্ছি। কী বলবো, কোল একের সময় বেরিয়ে যায়। আর আজকে খুব এক্সাইটেডও আছি, বুঝলেন তো, ঘুরতে যাবো ফার্স্ট, আর ওদের সঙ্গে মিট করব। কি হয় না কথাবার্তা এই নিয়ে একটা হয় না, মনে একটা খুব আনন্দ আছে। আর এদিকে গরম পড়েছে, আমি ঘাম মুছতে মুছতে মুছতে, আমি জানেন তো মুখ আমার ছিঁড়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি মুখে ঘাম মুছে যাচ্ছি। আর এই হচ্ছে আমার বান্ধবী, এই যে পিঙ্ক কালারের কুর্তি পরে আছে, সে হচ্ছে আমার 7 বছরের বান্ধবী, প্রিয়াঙ্কা ওর নাম। ওর পার্লারেই আসে আমি যতবার আসি, তা ও আমাকে সব ট্রিটমেন্ট দেয়। এইভাবে আমি একদম চুলে একটুখানি স্পা করলাম, আর যা যা যাবতীয় যা ছিল সেগুলো করে এবার বেরিয়ে আছি। আর এই দেখুন না, চুলটা কত স্মুথ হয়ে গেছিলো, আমি বাড়িতে এসে ঘুরে ঘুরে দেখছিলাম যে চুলটা কত ভালো লাগছে দেখতে। তা এখানে চলুন রেডি হয়ে নিই আর প্রত্যুষকে নিয়ে এবার বেরিয়ে পড়ি, চলুন তাহলে। প্রত্যুষ একদম রেডি হয়ে গেছে আর আমি ওইদিকে রেডি হয়ে গেছি। মা এসেছিল আমাদের সঙ্গে একটু মিট করতে, মায়ের একটা কাজ আছে, তো ওই কাজগুলো সারবে বলে আমাদের সঙ্গে একটু ছেড়ে দেবো, মানে ক্যাব বুক করেছি, তা মাকে মাঝ রাস্তায় ছেড়ে দেবো, তাই আমরা চলে যাব। আর নিচে নেমে এসেছি ক্যাবের জন্য, অপেক্ষা করছিলাম, মানে লিটারেলি কি বলবো, ধর করে আমি ঘামছি দেখুন না একদম। আর প্রত্যুষ তো মানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, বলছে এতটা গরম লাগছে না মা, তুমি কেন নিচে নেমে এসছো। তা আমরা সাউথ সিটি পৌঁছে গেছি, আর এক বন্ধু এসে গেছে, ও একটুখানি নিচের শপে আছে, কেনাকাটিগুলো করছে। আর একটা বন্ধু মানে অন দ্য ওয়ে আছে। তা বলে তুই যখন এসছিস চলে ফুড কোর্টে গিয়ে তোরা বস, মানে আমাকে বলেছে আর আমার ওই বান্ধবীকে। আর এক বন্ধু বলছে তাহলে আসছি আমি। তো ও একটুখানি লেট করে আসে সব জায়গায়, আজকে থেকে না, আজকে 11 বছর
বছর ধরে ওকে ঝেলছি আমরা। না আমরা বন্ধুর কি বলবো, সুখে দুঃখে সাথী বলতে পারে না অনেক দিন ধরে। 11 বছরটা কম বললাম, আমরা মিট করছি 11 বছর পর, কিন্তু আমরা ছোট্টবেলা থেকে বন্ধু। মানে ওর দুঃখেতে আমরা সাথ দিয়েছি, ওর দুঃখে ও আমাদের কষ্ট দুঃখেতে সাথ দিয়েছে। কোনো প্রবলেম হয়ে গেছে সবাই সবার পাশে এসে দাঁড়িয়েছি। আর এখানে এসে জানেন তো একটা সারপ্রাইজ কী লাগলো আমার, এখানে এসে দেখি অঙ্কুশ আসবে। হচ্ছে টলিউডের অঙ্কুশ, বলিউডের না, টলিউডের অঙ্কুশ আসবে। তা এখানে সব অ্যারেঞ্জমেন্ট করছে, একটা প্রোগ্রাম আছে ছোটো মতো। তো ভালোই হলো, একটা বন্ধুদের সঙ্গে মিট করা হলো আর অঙ্কুশের প্রোগ্রামটা দেখাও হবে। আমি কোনোদিন অঙ্কুশকে দেখিনি সামনে দিয়ে। আমার বাবা, ভাই বা আমার হাজব্যান্ড দেখেছে, ওরা যখন কোনো কিছু কনফারেন্স বা ইভেন্ট পার্টি হয় তখন ওরা এসে দেখেছে অঙ্কুশকে অনেকবার, কিন্তু আমি দেখিনি। আজকে দেখবো সামনে দিয়ে কেমন দেখতে। আর ওর গার্লফ্রেন্ডও আসবে শুনলাম আমি। তা এখানে আমরা সব বান্ধবীরা মিট করেছি এক জায়গায়। আর এই দেখুন সব চিন্তায়, কে কি কথা বলবে, সবাই সবার বাচ্চাদের নিয়ে চিন্তা। আর এই যে দুটো পুচকো পুচকো আছে না, ওটা 1 সেকেন্ডও চুপ করে বসছে না। আর আমার পতুস তো জানেন একটু শান্ত প্রকৃতির মানুষও, ও ওইদিকে মানে অত ঝামেলা ঝুচ্চাটা একদম পছন্দ করে না। তো আমাকে সে বারবার নালিশ করছে, মা দেখো না এটা ধরে টানছে ওটা ধরে টানছে, আমার কথা শুনছেই না। তা বলে বাবা ওরা তো ছোট বোন, কি শুনবে বলো। আর ওদের তিনজনকে একটা এই যে একটা গেম আছে ওখানে টাইম জোন, তো ওতে বসিয়ে দিয়েছি। দেখেছেন তিনজন একদম পাগলের মতো টিপে টিপে যাচ্ছে আর খেলে যাচ্ছে। আর প্রত্যুষের ফেভারিট খেলা কার গেমস, তা এখানে বসেছে 4বার এই গেমসটা খেলেছে। একবার করে কার্ড সোয়াপ করছে আর খেলছে। বলছে বাবা এবার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হও। বলছে মা দাঁড়াও আর একটু খেলে নিই, আবার কবে আসবো তবে খেলতে পারবো। তা ঠিক আছে, ও একটু মনের মতো করে খেলে নিক। আর কি মানে এক্সাইটেড দেখুন না খেলার জন্য। মানে আমি তখন যে পাশে দাঁড়িয়েছি আমার কোনো কথা নেই, ও চিল্লিয়ে যাচ্ছে খেলার সময়। তাই ও খেলাধুলা করছে। আর এখানেও একটুখানি ওদের সাথে বললাম বাবা খেলে নাও। আর ওর মেয়েটা মানে আমার দুই বান্ধবী 2 মেয়েও খুব ভালো। ওরা থাকে কেরালার, ওর হাজব্যান্ড কেরালিয়ান। আর এক বন্ধু হচ্ছে সে থাকে বম্বেতে। আর একদম মানে আমরা 3 বন্ধু মানে সবাই মানে যে নেয়না আমার বন্ধু আছে তার ছেলে আছে, তার ছেলে আসেনি, শুধু আমার বান্ধবী 2 মেয়ে নিয়েছে। ওর নাম আবার হচ্ছে মমতা। তো আর আমি এখানে এসে দেখছিলাম অঙ্কুশ চলে আসছে। তা এখানে এত সুন্দর প্রোগ্রামটা হচ্ছে, দেখেছি ভিড় গাদাগাদি হচ্ছে। আর এখানে সিরিয়াল আর্টিস্টগুলো যত আছে সবাই এসছে। আর এই যে হচ্ছে অঙ্কুশের এন্ট্রি, ওয়াও নাইস দেখতে, হ্যাঁ একদম দারুণ দেখতে। আর ওর প্রেমিকাকেও মানে ওর বান্ধবীকেও খুব সুন্দর দেখতে। চলুন তাহলে আজকে আমি এখানেই ব্লগটা শেষ করি। আর আমি একটুখানি প্রোগ্রামটা এনজয় করে নিই। আর যে যা যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এক বন্ধু করছি, বান্ধবী তো যাওয়ার জন্য কখন থেকে আমাকে বলে যাচ্ছে। তাহলে চলুন আজকের ব্লগটা এখানে শেষ করব। আর আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অর্পিতা ডেইলি লাইফের ব্লগ, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা আছে, একটু টিপে দেবেন। তাহলে আমাদের কোনো ব্লগ আসলে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে আসবে। তাহলে আজকের জন্য টাটা, দেখা হবে এটা নেক্সট ব্লগে।